এক সেনা জওয়ানের বিরুদ্ধে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা। এই দেশের সেনা জওয়ানদের দেশের মানুষ শ্রদ্ধা জানায়, কারণ তারা দেশমাতৃকার কাজে নিয়োজিত। যখন শোনা যায় দেশমাতৃকার কাজে যারা নিয়োজিত তারা যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে পড়ে, তাহলে এই দেশের মাতৃশক্তি কিভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এরকম একটি ঘটনা ঘটে মন্দিরনগরী উদয়পুর মহকুমায় খিলপাড়া এলাকার অমৃত দাসের ছেলে জয়দীপ দাসের বিরুদ্ধে। এক যুবতী মেয়ের সাথে প্রথমে ভালোবাসা, পরবর্তী সময়ে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই যুবতী মহিলা এক সাক্ষাৎকারে জানায়, গত 2015 সালে জয়দীপ দাসের সঙ্গে ভালোবাসা গড়ে তোলে। পরবর্তী 2019 সালে জয়দীপ সেনাবাহিনীতে চাকরি পায়। তারপরের বছর তারা দুজন কোর্টে কোর্ট ম্যারেজ করে। এরপর জয়দীপ প্রায় সময় মেয়েটিকে ডেকে এনে মেয়ের অনিচ্ছার বিরুদ্ধে গেলে তার উপর মারধর করা হতো। একটা সময় শারীরিক সম্পর্কও হয়েছে। এরপর সেই মেয়েটির সাথে নানা ধরনের চক্রান্ত শুরু করেছে। এমনকি মেয়েটির সাথে কখনো কখনো প্রতারণা করে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানায় ওই যুবতী। পরবর্তী সময়ে মেয়েটি নিজেকে আর সামলাতে না পেরে গত 15 মে উদয়পুর মহিলা থানায় জয়দীপ দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির 376(2)N 506(67)(67) এ মামলা নথিভুক্ত হয়। মামলা হাতে নিয়ে ও উদয়পুর মহিলা থানা আসামিকে গ্রেপ্তার করার জন্য যে ভূমিকা পালন করার কথা ছিল তা কিছুই করেনি বলে সোমবার নির্যাতিত যুবতীটি জানায়। বরাবর উদয়পুর মহিলা থানার বিরুদ্ধে নানা প্রশ্ন তোলা হলেও আরক্ষা দপ্তর কোনো সঠিক ব্যবস্থা নিতে অনেক সময় দেখা যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে নির্যাতিত যুবতী মেয়েটি প্রশাসনের কাছে জয়দীপ দাসের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে। এখন দেখার বিষয়, উদয়পুর মহিলা থানা আসামিকে গ্রেপ্তার করার জন্য কি উদ্যোগ নেয় সেই দিকে তাকিয়ে আছে উদয়পুরের শুভবুদ্ধি জনগণ। 2015 থেকে একটা ছেলের সাথে আমার রিলেশন আছিল। এর নাম হচ্ছে জয়দীপ দাস, বাবার নাম অমৃত দাস। বাড়ি হচ্ছে খিলপাড়া নিয়ার গ্যাস গোডাউনের এদিকে। আচ্ছা। আর বর্তমানে তো এখন হচ্ছে ফৌজির ভিতরেই চাকরি করতেছে। এর লগে আমার রিলেশন তো 2015 থেকে সব কিছু ভালো চলে, অনেক কিছু ভালো চলে। চলতে চলতে 2019 আসার পর হ্যাঁ আর্মির জব পায়। জব পাওয়ার পরে তো এই 1 বছর যাওয়ার পর কোর্ট ম্যারেজ করছে আর কি আমার লগে। কোর্ট ম্যারেজ করার পর ওই তো দেখা করছি, বা আমি তো জানি আমার হাজব্যান্ড এই ব্যাপারে অনেক কিছু ফটো দিছি। দেওয়ার পর হ্যাঁ সবটি রাখছে। রাখার পর থেকে হ্যাঁ এরপর তো শুরু হয়েছে হেয়ার ব্ল্যাকমেইলিং। তুমি এদিকে না এলে তুই অক্ষণ এদিকে নাহলে তোর এরকম করুম অনেক কিছু রেখা সেটা নিয়ে সেটা জড়িত করতেছি, অনেক কিছু করছি। তোমার লোক শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ অনেকবার, নিজের অনেক বিরুদ্ধ হতে অনেকবার শারীরিক সম্পর্ক করছে। এইসব ফটো ভিডিও দেখায় সেটা ব্ল্যাকমেইল করে না? হ্যাঁ ব্ল্যাকমেইল করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।